ultra-realistic cinematic Islamic fantasy scene set in a peaceful rural village at sunset. A lush green grass field with a traditional village house in the background. The environment feels spiritual, mystical, and divine. At the center stands a powerful Islamic warrior, Mujahid, strong muscular body wearing modest Islamic battle clothing, long beard, calm yet fearless expression, holding a sword, heroic posture, realistic human proportions. On the left side, two angelic Islamic figures dressed in long white and green robes, modest clothing, glowing faces covered with divine light, no visible facial details, peaceful and holy presence, inspired by Islamic angelic depiction, no wings visible on these two. In the middle background, a large fallen angel, symbolic, not named, dark wings spread wide, black feathers with subtle red highlights, standing as a representation of evil temptation, dramatic and intimidating but respectful, non-idol worship depiction. On the right side, a noble elderly Islamic spiritual figure seated on a simple throne, wearing white robe and turban, face completely covered with radiant divine light, no facial features, surrounded by spiritual glow. Near the throne, two defeated evil jinn-like creatures crouching on the ground, muscular but distorted forms, dark smoky skin, submissive posture. A symbolic pool of red on the grass, metaphorical, non-graphic. Floating golden spiritual lights in the sky, soft God rays, volumetric lighting, dramatic shadows, ultra-detailed textures, cinematic depth of field, hyper-realistic, 8K resolution, epic Islamic fantasy atmosphere, respectful and symbolic depiction. ফজরের আজান ভেসে আসছিল, কিন্তু আজানের ধ্বনি যতটা মধুর ততটাই ভারী ছিল রহমান আলীর বুক। এই আজান শুনেই একসময় তার চোখ ভেজে যেত, আর আজ চোখ ভিজছে ঠিকই, তবে সেটা কান্নায় নয়, অসহায়ত্বে। রহমান আলী গ্রামের সবচেয়ে পুরনো মসজিদের পাশে ছোট্ট টিনের ঘরে থাকেন। বয়স ৪৫ ছুঁই ছুঁই, মাথার চুলে পাক ধরেছে, চোখের নিচে ক্লান্তির ছায়া। একসময় এই রহমান আলী ছিল গ্রামের সম্মানিত মানুষ, সৎ ব্যবসায়ী, নিয়মিত নামাজি, কারো হক মারতেন না। কিন্তু সময় বড় নির্মম, সে ধীরে ধীরে সব কেড়ে নেয়। আজ রহমান আলী উঠে দাঁড়ালেন, অজু করলেন, মুখে পানি দিতেই আয়নার সামনে নিজের চেহারাটা দেখে থমকে গেলেন। ইয়া আল্লাহ, এই মানুষটা কি আমি? একটা সময় ছিল মানুষ তাকে দেখে সালাম দিত, আর আজ মানুষ রাস্তা বদলায়। আজ থেকে ৭ বছর আগে রহমান আলীর জীবন ছিল একেবারে আলাদা। গ্রামের বাজারে তার একটা ছোট মুদির দোকান ছিল, নাম আলামিন স্টোর। এই দোকানের নামকরণও তিনি করেছিলেন হাদিস শুনে। সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। রহমান আলী বিশ্বাস করতেন, রিজিক আল্লাহ দেন, হারাম পথে গেলে হয়তো বড় হওয়া যায়, কিন্তু টিকে থাকা যায় না। তার দোকানে কখনো ভেজাল ছিল না, ওজন কম দিতেন না, কাউকে ঠকাতেন না। কিন্তু এই সততাই একদিন তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়াল। গ্রামে তখন নতুন একজন প্রভাবশালী লোকের উত্থান, হাজী করিম উদ্দিন। বিদেশ থেকে টাকা এনে বড় ব্যবসা শুরু করেছে। তার বড় গোদাম, বড় ট্রাক, বড় বড় লোকের সাথে ওঠা বসা। মানুষ তাকে ভয় পেত, আর ভয় থেকেই সম্মান জন্মায়। এই সমাজে সেটাই নিয়ম। হাজী করিম বাজারে এসে রহমান আলীর দোকানের দিকে তাকিয়ে হেসেছিল। এই দোকানটা এখনও টিকে আছে? তার কণ্ঠে ছিল তাচ্ছিল্য। একদিন হাজী করিম নিজে এসে রহমান আলীর দোকানে দাঁড়াল। শোন রহমান, তোর দোকানটা আমার গোদামের সামনে পড়ছে, ব্যবসার দিক দিয়ে সমস্যা। রহমান আলী শান্ত গলায় বলেছিলেন, হাজী সাহেব, এই দোকানটা আমার বাপদাদার জায়গা, কাগজপত্র সব ঠিক আছে। হাজী করিমের চোখ শুরু হয়ে গিয়েছিল। এই বাজারে আমি যা চাই সেটাই হয়, দোকান ছাড়বি নাকি ছাড়তে বাধ্য হবি? রহমান আলী সেদিন শুধু বলেছিলেন, আমি কারো ক্ষতি করছি না, আল্লাহর উপর ভরসা আছে। এই একটা বাক্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরের সপ্তাহ থেকেই সমস্যা শুরু হল।
হঠাৎ করে বাজারে গুজব ছড়াল। রহমান আলীর দোকানে নাকি ভেজাল পণ্য, কেউ বলল চাল নাকি পচা, কেউ বলল তেল নাকি মেশানো। রহমান আলী হতভম্ব। সে জানে এটা মিথ্যে, কিন্তু মিথ্যে যখন শক্তিশালীদের হাতে পড়ে তখন সত্য দুর্বল হয়ে যায়। একদিন বাজার কমিটির লোক এসে দোকান সিলগালা করে দিল। তদন্ত চলবে। রহমান আলী কাঁপা কণ্ঠে বলেছিল, ভাই, আমি কোনো অপরাধ করিনি। জবাব এলো, ওপরে নির্দেশ আছে। ওপরে মানে? হাজি করিম। সেদিন বাজারে রহমান আলীকে দাঁড় করিয়ে তল্লাশি করা হলো। মানুষ জড়ো হল। যারা একসময় সালাম দিত তারা আজ ফিসফিস করছিল। দেখেছিস, সোজা মানুষ বেশি সোজা হয় না। রহমান আলীর মাথা নিচু। সে চিৎকার করেনি, প্রতিবাদ করেনি, কারণ সে জানে যেখানে জুলুম ক্ষমতার সাথে জোট বাঁধে সেখানে চিৎকার করলেই অপরাধ প্রমাণ হয়। সেদিন দোকান বন্ধ হল। সেদিন থেকেই রহমান আলীর রিজিক বন্ধ হল। রহমান আলীর ঘরে তখন ৩ জন মানুষ, স্ত্রী আয়েশা খাতুন আর 2 সন্তান, 12 বছরের ছেলে ইমরান আর 8 বছরের মেয়ে মারিয়া। প্রথম কয়েকদিন আয়েশা কিছু বলেনি, কিন্তু এক রাতে যখন চাল শেষ হয়ে এলো সে চুপচাপ বলল, আপনি কি অন্য কোথাও কাজ খুঁজবেন? এই প্রশ্নটা তীরের মতো বুকে বিঁধল। একজন স্বামী, একজন বাবা, এই প্রশ্ন শুনতে কতটা অসহায় লাগে সেটা শুধু আল্লাহ জানেন। রহমান আলী সেদিন রাতের নামাজে কাঁদল, ইয়া আল্লাহ, আমি কারো হক মারিনি, তবু কেন এই পরীক্ষা? 2 মাস পর আরেকটা খবর এলো। রহমান আলীর দোকানের জায়গাটা নাকি সরকারি খাস জমি। কাগজপত্র জাল করা হয়েছে, স্বাক্ষর জাল নথি। রহমান আলী ছুটে গেল থানায়। ওসি তাকিয়ে বলল, আপনি বড় লোক নন, মামলা করলে উল্টো ঝামেলা বাড়বে। এই কথার ভেতর লুকানো ছিল হুমকি। রহমান আলী বুঝে গেল এটা শুধু ব্যবসা নয়, এটা তাকে ভেঙে দেওয়ার চেষ্টা। একদিন বাজারে হাজি করিমের সাথে মুখোমুখি দেখা। হাজি করিম হেসে বলল, কেমন আছিস রহমান? রহমান আলী তাকিয়ে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই। এই কথায় হাজি করিমের হাসি আরও চওড়া হল। আল্লাহ বড়, কিন্তু বাজারটা আমার। এই একটা বাক্যেই তার অহংকার উন্মোচিত হল। এক রাতে ইমরান বলল, আব্বা, কাল স্কুলে মাস্টার বেতন চেয়েছে। রহমান আলী কথা বলতে পারল না। মারিয়া পাশে বসে বলল, আব্বা, তুমি আবার দোকান খুলবে না? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে শুধু মাথায় হাত বুলিয়ে দিল। সেদিন গভীর রাতে রহমান আলী জায়নামাজে বসে বলেছিল, ইয়া আল্লাহ, আমি বদলা চাই না, আমি শুধু ন্যায়ের ভয়শালা চাই। আপনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই বিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। সে জানত না এই কান্নাগুলোই একদিন এমন আগুন হবে যা জুলুমের প্রাসাদ পুড়িয়ে দেবে। এই গল্প এখানেই শেষ নয়, কারণ যেখানে আল্লাহর ধৈর্য শেষ হয় সেখান থেকেই শুরু হয় তার বিচার। হাজি করিম তখনও জানে না তার হাসির পেছনে সময় দাঁড়িয়ে আছে। রহমান আলী তখনও জানে না তার নীরবতা একদিন সবচেয়ে ভয়ঙ্কর জবাব হয়ে উঠবে। সময় কখনো থেমে থাকে না, সে নীরবে চলে, আর তার সাথে চলে আল্লাহর সিদ্ধান্ত। রহমান আলী তখনও জানে না তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই আসলে আলো জন্ম দেওয়ার সময়। আর হাজি করিম তখনও জানে না তার সবচেয়ে উজ্জ্বল সময়টাই আসলে পতনের শুরু। রহমান আলীর দোকান বন্ধ হওয়ার 6 মাস পর হাজি করিম পুরো বাজারটা প্রায় দখল করে নিল। নতুন গোদাম, নতুন ট্রাক, নতুন বিলাসবহুল গাড়ি। লোকজন বলতো এই লোকটার কপাল খুব ভালো, কিন্তু কপাল নয়, এটা ছিল আল্লাহর ছাড়। আর আল্লাহ যখন কাউকে ছাড় দেন, তিনি সময় দেন, তওবা করার সুযোগ দেন। কিন্তু হাজি করিম সেই সুযোগকে উপহাসে পরিণত করল। একদিন বাজারে বসে হাজি করিম বলছিল, এই এলাকায় আমার অনুমতি ছাড়া পাতাও নড়ে না। কেউ একজন হেসে বলেছিল, হাজি সাহেব, আল্লাহ আছেন। হাজি করিম গম্ভীর হয়ে বলেছিল, আল্লাহ আছেন আকাশে, আর বাজারটা আমার হাতে। এই কথাটা বাতাসে হারিয়ে যায়নি, এই কথাটা লেখা হয়ে গিয়েছিল। অন্যদিকে রহমান আলী তখন দিন মজুরি করে, কখনো ইট ভাঙে, কখনো ধান কাটে। একদিন ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম ডেকে বললেন, রহমান ভাই, আমার ঢাকায় এক পরিচিত লোক আছে, সে সৎ লোক খুঁজছে তার গোদামের হিসেব দেখার জন্য। রহমান আলী অবাক, আমি তো পড়াশোনা বেশি করিনি। ইমাম হেসে বললেন, বেশি লেখাপড়ার প্রয়োজন নেই,
একজন সৎ ব্যক্তি প্রয়োজন, কিন্তু তুমি সৎ, এইটাই তোমার যোগ্যতা। সেদিন রহমান আলী ঢাকায় গেল। কেউ জানত না এই যাত্রায় আল্লাহর পরিকল্পনার প্রথম দৃশ্যমান ধাপ। ঢাকায় গোদামের মালিক মোস্তাফিজ সাহেব, তিনি রহমান আলীর দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করেছিলেন, তুমি কি ঘুষ খাবে? রহমান আলী চমকে উঠেছিল। তারপর শান্ত গলায় বলেছিল, আমি হারাম খেলে বড় হতে পারব, কিন্তু বাঁচতে পারব না। আল্লাহর হাতে একদিন ধরা পড়তেই হবে। মোস্তাফিজ সাহেব দীর্ঘক্ষণ চুপ করেছিলেন। তারপর বলেছিলেন, আজ থেকেই কাজ শুরু করো। 2 বছরের মধ্যে রহমান আলী হয়ে উঠল মোস্তাফিজ সাহেবের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ। গোদামের হিসেব, লেনদেন সবকিছু তার হাতে। আর সবচেয়ে বড় কথা, তার হাত দিয়ে 1 টাকাও এদিক সেদিক হয়নি। এই 2 বছরেই আল্লাহ তার সম্মান ফিরিয়ে দিতে শুরু করলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এদিকে হাজি করিমের ব্যবসা হু হু করে বাড়ছে, কিন্তু বাড়ছে তার লোভও। সে এখন শুধু ভেজাল নয়, ট্যাক্স ফাঁকি, জাল কাগজ আর ঘুষ সব কিছু করছে। সে ভাবছিল কেউ কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ যখন ধরেন তিনি শিকড় ধরে ধরেন। একদিন ঢাকায় মোস্তাফিজ সাহেবের কাছে বড় এক প্রজেক্টের কাগজ আসে। বিদেশি কোম্পানি, বড় অঙ্কের বিনিয়োগ। সেই কাগজটি দেখার জন্য দেন রহমান আলীর কাছে। কাগজে একটি নাম দেখে রহমান আলীর বুক ধক করে উঠল, হাজি করিম উদ্দিন। এই সেই লোক যে রহমান আলীর জীবন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। রহমান আলী কিছু বলেনি, সে শুধু হিসেব খতিয়ে দেখতে লাগল। আর যত দেখছে ততই স্পষ্ট হচ্ছে, জাল কাগজ, ভুয়া হিসেব, কালো টাকা। এই সব কাগজই একদিন তার জীবন ধ্বংস করেছিল। আজ সেই কাগজই হাজি করিমের গলার ফাঁস। মোস্তাফিজ সাহেব বললেন, এই রিপোর্ট দিলে হাজি করিম শেষ। রহমান আলীর হাত কাঁপছিল। তার সামনে সুযোগ ছিল বদলা নেওয়ার। একটা সই, একটা রিপোর্ট, হাজি করিম ধ্বংস। কিন্তু রহমান আলী সেদিন রাতে ঘুমাতে পারেনি। সে জায়নামাজে বসে বলেছিল, ইয়া আল্লাহ, আমি যদি বদলার জন্য লিখি, আমাকে থামিয়ে দিন। আমি চাই আপনি বিচার করুন। পরদিন রহমান আলী রিপোর্ট জমা দিল, কিন্তু কোথাও নিজের ব্যক্তিগত কথা লেখেনি, শুধু সত্য লিখেছে। সে কোনো কিছু বাড়িয়ে লেখেনি, আবার কিছু কমিয়েও লেখেনি। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। 3 মাসের মধ্যে হাজি করিমের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। তাকে গ্রেপ্তার করা হলো, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, গোদামে সিল মেরে দেওয়া হলো। তার নামে মামলা চলতে শুরু করল। লোকজন বলতো, কাল পর্যন্ত যে মানুষটা রাজা ছিল, আজ সে একা। তার নিজের লোকজনই তাতে ছেড়ে গেল। এভাবেই কেটে গেল অনেক দিন। নিজের সাজা শেষ করে একদিন হাজি করিম জামিনে বের হয়ে ঢাকায় এলো। সে জানতে পেরেছে সবকিছুর পেছনে রহমান আলীর রিপোর্ট। সে খুঁজে খুঁজে রহমান আলীর অফিসে এলো। দরজায় দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, রহমান, তুই আমার সাথে এটা করলি? রহমান আলী তাকিয়ে শান্ত গলায় বলল, আমি কিছু করিনি, আমি শুধু সত্য লিখেছি, যেটা তুমি নিজেই বানিয়েছ। হাজি করিম হঠাৎ বসে পড়ল, চোখ ভিজে গেল। আমি তোকে শেষ করতে চেয়েছিলাম। রহমান আলী বলল, আর আল্লাহ সময় দিয়েছিলেন। এই কথাটা ছুরির মতো লাগল। হাজি করিম জিজ্ঞেস করল, তুই আমাকে ক্ষমা করবি? রহমান আলী চুপ করে রইল। তারপর বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আল্লাহর হক তুমি নষ্ট করেছ, ওটা আমার হাতে নেই। আজ রহমান আলী আবার নিজের গ্রামে ছোট করে আবার দোকান খুলেছে। নাম সাবার স্টোর। লোকজন আবার সালাম দেয়, কিন্তু রহমান আলী আগের মতো গর্বিত না। সে জানে সবই আল্লাহর ইচ্ছা। এই গল্প শেখায়, আল্লাহ দেরি করেন, অবহেলা নয়। জুলুম যত বড়ই হোক, সময় সীমিত। সবচেয়ে ভয়ঙ্কর বদলা হয় নীরবে, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র সাবার। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যে আল্লাহর আদালতে মামলা করে, সে কখনো হারে না, শুধু অপেক্ষা করে। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও গল্প আপনার ঈমানকে জাগিয়ে তুলবে।